ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমের আচারের রেসিপি। আমের ভেজিটেবল মিক্সড আচার। আচার বানাবার জন্য কিছু আম নিয়েছি এবং আমগুলোকে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। আমগুলোকে টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে আমের টুকরো করে কাটবেন। একদম দোকানের মতো পারফেক্ট আমের আচার বানাবার জন্যে আমার রেসিপিটি ফলো করো এবং দোকানের মতো আচার তৈরি করো না ঘরেতেই। শেষ পর্যন্ত রেসিপিটি ফলো করো। দেখুন বন্ধুরা, আমার সমস্ত আমগুলো টুকরো করে কাটা হয়ে গেছে। টুকরো করা আমগুলোকে রোদে শুকিয়ে নেবো। দেখুন আমি রোদে শুকিয়ে নিচ্ছি। এখানে কিছু ভেজিটেবিল নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, তাও শুকিয়ে নেবো। আচার বানাবার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। কালো সর্ষে 1 বাটি নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি 1 বাটি, মেথি নিয়েছি 50 গ্রাম, গোটা জিরে নিয়েছি 50 গ্রাম, গোটা মৌরি নিয়েছি 50 গ্রাম, লঙ্কা 4-5টি শুকনো। গোটা মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার একটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। আচার বানাবার জন্য 250 গ্রাম সর্ষের তেল নিয়েছি, গরম করে নিচ্ছি। একটি পাতি লেবু স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পাতি লেবুগুলোকে স্লাইস করে কেটে নেব। রোদে শুকিয়ে নিয়ে আমের মধ্যে লবণ এবং হালকা পরিমাণে হলুদ মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্যে রুম টেম্পারেচারে। একটা মিক্সিং বাটি নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং আগে থেকে শুকিয়ে রাখা আম দিয়ে দিচ্ছি। পাতিলেবু দিয়ে দেবো। সেই মুড়িয়ে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হিং ব্যবহার করেছি, হিং দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ লবণ দিয়ে দেবো। সর্ষের তেল গরম করে রেখেছিলাম, ঠান্ডা করে দিয়ে দেবো। এবারে আমের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। আমের সঙ্গে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এবারে 1 বাটি ভিনিগার দিয়ে দেবো, আবারও মিশিয়ে নেব ভালো করে। সমস্ত উপকরণ ভালো করে আমের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে একটা বয়ামে ভরে নেব। বয়ামে ভরে রোদে শুকিয়ে নেব 1 দিন। একটা পাত্রে কিছু সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ঠান্ডা করতে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। 1 দিন শুকিয়ে নেওয়ার পর এবার সেই ঠান্ডা করা তেল দিয়ে দেবো, বয়ামের মধ্যে ঢেলে দেবো। সমস্ত তেল ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমের আচারটি হয়েছে। এই আমের আচারটি আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।